আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট নিয়ে ম্যাটার নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছে। সেটা হলো, কোন আমল করলে আল্লাহ তাআলা কোটিপতি বানিয়ে দিবেন, ধনী বানিয়ে দিবেন। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ কোটিপতি হতে কে না চায়, ধনী হতে কে না চায়, সবাই চায় ধনী হতে, তাই না? হ্যাঁ, হালালভাবে আল্লাহ তাআলা কোটিপতি বানিয়ে দিবেন, টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন। হ্যাঁ, কে না চায়, সবাই চায়। যে আমলের কথাটা এখন আপনাদেরকে আমি বলবো, এ আমল করে, এ আমলটা আমি একদম পরীক্ষিত, আমি নিজে করে, একসময় আমার কিছুই ছিল না, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট দিয়েছেন। হ্যাঁ, একদম সিসি ডালাই জায়গার সাথে, রাস্তার সাথে জায়গা কিনে 3তলা ফাউন্ডেশন দিয়ে 2তলা মাদ্রাসা আল্লাহ তাআলা কমপ্লিট করাইছেন। বাসা 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা, হ্যাঁ, আল্লাহ তাআলা নিচে গাঁথনি করাইছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, যার বর্ণনা বলে আপনাদেরকে শেষ করা যাবে না। তো সম্মানিত দর্শক, আপনাদেরকে শুধু আমার বরত্ব প্রকাশ করার জন্য আপনাদেরকে আমি বলছি না, শুধু জাস্ট এই আমলের যে আল্লাহ তাআলা বাস্তব প্রমাণ, বাস্তব পরীক্ষিত যে আল্লাহ তাআলা যে এই আমল করলে আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন, এটা একদম 100%, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তা আমলটা কি? আমলটা আপনাদেরকে বাংলা উচ্চারণ সহকারে স্ক্রিনে আমি দিয়ে দিব, বাংলা উচ্চারণ সহকারে, যাতে করে আপনারা যারা আরবি না পারেন, বাংলা তো অবশ্যই পারবেন, বাংলা দিয়ে হলেও যাতে এই আমলটা আপনারা করতে পারেন। যখন খুশি, যখন মনে হয়, আপনি অন্যান্য জিকিরের পাশাপাশি, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, অন্যান্য জিকিরের পাশাপাশি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আপনাকে আল্লাহ তাআলা কোটিপতি বানিয়ে দিবেন, এই বিশ্বাস নিয়ে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোটিপতি আপনাকে বানিয়ে দিবেনই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আরও ফজিলত আছে। একে একে আমি ইনশাআল্লাহ সবগুলো ফজিলতের কথাই আপনাদেরকে আমি বলবো। তো 1 নম্বর ফজিলত হলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামাসসাহুল লা হাওলা ওয়ালা মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইয়ামাসসুহুল, হ্যাঁ, লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন। রাসূলের হাদিস। এ হলো 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করলে আল্লাহ তাআলা নেকের কাজ করাবে, গুনার কাজ থেকে বাঁচাবে। 3 নম্বর ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 99টা রোগ থেকে, 99 মারিদন, 99টা রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচাবে। এ হলো 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে। 5 নম্বর ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনআমাল্লাহু আলাইহি নি'মাতান ফাআরাদা বাকাআহা, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি চায় তার যত নিয়ামত আছে এই নিয়ামতগুলো ঠিক থাক, সে যেন ফালিয়াকতির মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেই জন্য বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আল্লাহ তাআলা তার সমস্ত নিয়ামত ঠিক রাখবে। তাহলে দেখছেন তো, 5টা ফজিলতের কথা বললাম। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আরও ফজিলত আছে, জান্নাতের খাজানা, হ্যাঁ, আরও অনেক ফজিলত আছে, সবগুলো বলা সম্ভব না। তো সম্মানিত দর্শক, আশা করি মেসেজটা বুঝতে পেরেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা বেশি বেশি করে, এই আমলের ফজিলত হাসিল করার তৌফিক আল্লাহ তাআলা এনায়েত ফরমাক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।